আজ বাড়িতে চলে এলো রিংটন ঢালাই করার জন্য প্রয়োজনীয় পাথর, রড এবং সিমেন্ট। দুদিন পরে ভোটের আগে কাজটা মিটে গেলে হয়। অনেকে কমেন্টে বলছো তোমাদের ঘরের কি ছাদ ঢালাই হবে? আসলে না, রিংটন ঢালাই হবে। তবে কাজের মধ্যে যদি এমন বৃষ্টি হয় তাহলে তো খুবই দুশ্চিন্তার বিষয়। আজকে সকালটা ছিল একদম মেঘলা, এর আগের দিনের মতো গুরুগম্ভীর নয়। তবে এই মেঘলা পরিবেশ থাকলেও বেশ ঠান্ডা। একটাই ভয় যে কারেন্ট যদি চলে যায় তাহলে কাজ হবে কি করে। ভেবেছিলাম মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখে মিস্ত্রিরা কাজ করতে আসবে না। তবে দেখলাম মেঘলা আবহাওয়ার মধ্যেও কাজ করতে চলে এসেছে। বেশ ভালোই হলো, আমারই সুবিধা হবে। এমন আবহাওয়ার মধ্যে ঘুম থেকে সত্যি উঠতে ইচ্ছা করে না। ভাইও শুয়ে আছে। তবে সকাল সকাল এত ঠান্ডা পড়েছে, তাই আমি ভাবলাম সকাল সকাল এই মিস্ত্রি দাদাদের চাও তৈরি করে দিয়ে দিই। জানি না কখন আসবে রড সহ বাকি জিনিসপত্রগুলো। সকালবেলায় আমি ফোন করলাম, বলল 7টার মধ্যে পৌঁছে দেব। 7টারও বেশি বেজে গেছে। একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম, তবে কিছুক্ষণ পরেই দেখছি আমাদের পাথর, রড সহ সিমেন্ট সমস্ত জিনিস চলে এসেছে। আসলে ঘরে কাঠের কাজ অল্পই ছিল। অল্প কাজ করার পরেই রডের কাজ করবে আমাকে বলেছিল। সেই কারণে একটু চিন্তার মধ্যে ছিলাম। আমাকে যে যে রডগুলো আনতে বলেছিল সমস্ত রড চলে এসেছে। আর এই সমস্ত জিনিসের মধ্যে সবথেকে খরচ কিন্তু রডেরই বেশি। যখন আমরা রডগুলো নামাচ্ছিলাম তোমরা হয়তো দেখেছো খুব সুন্দর একটা হাওয়া বইছে। তবে হাওয়া হচ্ছে তাতে কোনো সমস্যা নেই, মেঘলা আবহাওয়া, হাওয়া সবটাই থাকুক। তবে তার মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে যে রড কাটার কাজ কি করে হবে সেটাই ভাবছি। যাই হোক, রড কাটার ব্লেড সহ তারও নিয়ে এসেছি। তারপর দাদাকে বললাম এই পাশেই খোয়াগুলো নামাতে, কারণ ঢালাইয়ের কাজ খুব তাড়াতাড়ি হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো তুমি কি ছাদ ঢালাই দেবে, সেই কারণে রড, বালি, পাথর এগুলো আনছো। আসলে না, এটা হচ্ছে রিংটন ঢালাই। তারপর সমস্ত জিনিস নামানোর পরেই আমাকে বিলটা ধরিয়ে দিল। আসলেই আমি কিছু টাকা দোকানে দিয়ে এসেছিলাম, সেই কারণে বাড়ি থেকে হয়তো কম সংখ্যক টাকা আমাকে দিতে হয়েছে। যাক, ভালোই হলো। তারপর আরও কিছু কাঠ আনতে গেছিলাম, কারণ কাঠে কম পড়েছিল। আর ভাইকে পাঠিয়েছিলাম দোকান থেকে ডিম কিনতে। এই ঠান্ডা পরিবেশের মধ্যে সকাল সকাল ডিম রান্না করব আর ডাল রান্না করব। বেশ ভালোই হবে যদি ভোটের আগে আমার কাজটা সম্পূর্ণ মিটে যায়। আর এই কাজের মধ্যে যদি কোনো একটা দিন বাদ চলে যায় তাহলে ভোট পড়ে যাবে, আরও 2-3 দিন কাজ পিছিয়ে যাবে। ভোট শেষ হওয়ার পরেই যদি সরকারি ঘর যাদের দিয়েছে তাদের যদি ইনকোয়ারি করতে চলে আসে, তখন আমার সেই পর্যন্ত কাজ না হলে পরের কিস্তির টাকাটা পেতেও দেরি হবে। সেই কারণে আগে আগেই করে বসে থাকি, সেটাই ভালো। রান্না শেষ করে ঘরে এসে দেখলাম আমাদের কাঠের কাজ শেষ হয়ে গেছে। এখন দাদারা রডের কাজ শুরু করেছে। তখন আমি ডেকে বললাম আগে খেয়ে নাও, তারপর বাকি কাজ করবে। যাই হোক, তাদেরকে খাইয়ে আমি এবং ভাইও বসে পড়লাম খেতে। তবে ভাই কেন জানি না এই ডিমের তরকারি খেতে চায় না। কি জানি, ভালো করেই রান্না করেছি, তবুও ভাইয়ের এত অপছন্দ কেন বুঝতে পারি না। আর 2 দিন পরেই ভোট। যাই হোক, আমাদের জালি বাঁধার কাজ মানে রড বাঁধার কাজ আজ হচ্ছে। আজ যদি রডের কাজ সম্পূর্ণ হয়ে যায় কাল সম্ভবত ঢালাইয়ের কাজ হবে। 5টা মতো জালি বাঁধা হয়েছে, যেগুলো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাখতে হবে। সেই মতো জালি যখন বাঁধা হলো সেগুলো ধরেই রাখা হলো দৈর্ঘ্য প্রস্থ বরাবর। খুব ভালো লাগছে, এখন কাজ আমাদের অনেকটা এগিয়ে গেছে। আজ মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে কারেন্ট হয়তো কয়েকবার গেছে এসেছে, তবে অনেকই কাজ হয়েছে। যাই হোক, এখন শুধুমাত্র জালনার সানসেটগুলো রড বাঁধতে হবে। তবে আমাদের কাজ মিটে যাওয়ার পরেই শুরু হলো অঝোর বৃষ্টি। এই বৃষ্টি যদি কাল থাকে তাহলে তো কাল কাজ হবে না। একটু চিন্তার মধ্যে আছি কাল যদি কাজ না হয়, কারণ পরশুদিনই ভোট। ভোটের আগে কাজটা মিটে গেলেই একটু নিশ্চিন্ত হব। এখন কি হবে কি জানি বুঝতে পারছি না। তবে আমি চাই কাল যেন বৃষ্টি না হোক।